একা। রহস্যময় প্রকৃতিতে রং বদলের মরশুমে মাটির বাধা পার করে আকাশটাকে মুঠোয় ভরে মরণের পার হতে এসেছি তোমায় নিতে। কে তুমি? কে এটা? একে তোমরা সবাই মিলে ফাঁসিয়েছো। কি চাও তুমি? জীবনে তো আমরা এক হতে পারলাম না, কিন্তু মৃত্যুতে আমরা এক হবই। কি বাজে কথা বলছো তুমি? এই লাইনটা তো এর মধ্যে নেই। এই কার সঙ্গে কথা বলছে? তুমি চাওটা কি? আমি কি ক্ষতি করেছি তোমার? স্যার, এই লাইন তো এখানে লেখাই নেই। কি বলছে এ স্যার? ক্ষতি করার শক্তি তোমার নেই, আমার আছে। কি বলছে সব? তোমার জীবন এবার আমি শেষ করে দেব। আমি সত্যি বলছি, আমাকে মেরে ফেলবে, বাঁচাও আমায়। রুমা! পর্দা ফেলে দাও! সামলাও নিজেকে, সামলাও। কে ছিল ওই লোকটা? কে ছিল ওই লোকটা? রুমা, কি হয়েছে তোমার? স্টেজে তুমি কার সঙ্গে কথা বলছিলে? সত্যি বলছি, আমাকে ওই লোকটা এখানে মেরে রুমা, ফেলবে। রুমা, রুমা, এখানে কেউ নেই। দেখো, কেউ নেই। কিন্তু তুমি কি করছো? এটা এটা তো নাটকে ছিল না। কি করছিলে তুমি? নিজেকে সামলাও। রুমা? আরে এই লোকটা এখানে কে? দীপক, 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 ও এক্ষুনি এখানেই ছিল। দীপক, আমাকে মেরে ফেলবে। তোমায় কে মেরে দীপক, ফেলবে? দীপক, এখানে একটা ভয়ানক লোক ছিল, ও আমাকে মেরে ফেলতে চায়। দীপক, রুমা, রুমা এখানে কেউ নেই। দীপক, আমি সত্যি বলছি, আমায় বিশ্বাস করো। ও এখানেই ছিল, আর এটা অনেক দিন ধরে হচ্ছে আমার সাথে। ও শুধু আমাকে ভয় দেখাতে নয়, আমাকে মেরে ফেলতে এসেছিল। আমাকে ওর সাথে নিয়ে যেতে এসেছিল। ওর গলার আওয়াজ আমার কানে এখনো বাজছে। দীপক, আমার কথা বিশ্বাস করো। রুমা, আমার মনে হয় তুমি ক্যারেক্টারের মধ্যে বেশি ঢুকে পড়েছো। তোমার বিশ্রামের প্রয়োজন। তুমি এটাই বলতে চাইছো যে আমি পাগল হয়ে গেছি? আমি সেটা বলছি না। এখানে কিচ্ছু ঘটেনি, এখানে কেউ আসেনি। রুমা সত্যি বলছে। আমি ওই লোকটাকে এখানে দেখেছি। কি দেখেছো তুমি? আর কে তুমি? একে তো নাটকের মাঝখানে তুমি স্টেজে ঢুকে পড়লে, এখন আবার বলছো তুমিও দেখেছো। রুমা, তোমার বিশ্রামের প্রয়োজন। দেখুন দাদা, আমি খুব ভালো করেই জানি যে এখানে আপনার নাটক চলছিল, কিন্তু আমি আপনাকে এটা বলছি যে উনি যেটা বলছেন সেটাও সত্যি। আমি ওই লোকটাকে এখানে দেখেছি। কি ফালতু বকছো কি? যদি তুমি দেখে থাকো, আমরা দেখলাম না কেন? আমরা কি অন্ধ? কারণ আমি মৃত মানুষদেরকে দেখতে পাই। আমার মাথাটা আরো গরম হয়ে যাবার আগে just get out from here. Just get out from here. এরা কেউ তোমার কথায় বিশ্বাস করবে না, কিন্তু আমি করি। কোনো প্রয়োজন হলে এ রইল আমার কার্ড। এ তো নাটকের শুরু মাত্র। রুমা, কয়েকদিনের জন্য নাটক সব ভুলে যাও।
চলো দুজনে বরং গোয়া ঘুরে আসি। আমি গোয়া যাব না। আর তোমার যদি আমার কথা বিশ্বাস না হয় তা ঠিক আছে, আমাকে আমার মতন ছেড়ে দাও। রুমা, রুমা, গোয়া ভালো লাগবে তোমার। বাহ, দারুণ ব্যাপার, মানতেই হবে। আশ্চর্য পারফরমেন্স রুমা ম্যাডামের। দেখো তুমি, একদিন আমিও এরকমই নাটক করব, এরকমই হাঙ্গামা করব। আমি কাউকে দেখতে পাচ্ছি, কেউ কেউ আমাকে মারতে আসছে, প্লিজ আমাকে বাঁচাও। তখন হয়তো দীপকের নজর আমার উপর পড়লো, আর হয়তো আমিও অ্যাক্ট্রেস হয়ে গেলাম। কাম অন ইয়ার তানিয়া, কোয়ার্টিস্টকে একটু তো রেহাই দাও। তুমি এত স্বার্থপর, এই মুহূর্তেও তুমি নিজের স্বার্থের ব্যাপারে ভাবছো। আমার তো বেচারি রুমার উপর দয়া হয়। বিচারি রুমা? আরে হ্যাঁ, তুমি ওর বিরুদ্ধে কেন শুনবে? তুমি তো ভালোবাসো ওকে। শাট আপ ইয়ার। দেখে নিও, একদিন এই রুমার চক্করে সব শেষ হয়ে যাবে। রুমা, 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 তুমি এত ভেবো না। তুমি একটু গান শোনো আর রিল্যাক্স করো। জানো তো নতুন একটা এফএম স্টেশন চালু হয়েছে, ওই স্টেশনে দারুণ সব আরজে আছে। আমি রেডিওটা চালিয়ে দিচ্ছি। আচ্ছা, তুমি এখন ঘরে বিশ্রাম নাও, গান শোনো। আমার শিফটের টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে যাচ্ছি। শীতল, হ্যাঁ শীতল, একটা কথা শোনো, একটা কথা শোনো। আজ প্লিজ এই নাইট শিফটটা ক্যান্সেল করে দাও। আমার এখানে একা খুব ভয় লাগছে। ওহো রুমা, আগের সপ্তাহে 4বার ক্যান্সেল করেছি, এবার তো চাকরি থেকে বের করে দেবে। শীতল প্লিজ আমার কথাটা শোনো, প্লিজ প্লিজ থেকে যাও। তোমার মনে আছে ছোটবেলায় যখন আমি একা থাকতে ভয় পেতাম, তো তখন তুমি আমাকে কি বলতে? বলতে এটাই যে এটা আমাদের বাড়ি, আর আমরা বাড়ির মধ্যে আছি, আমাদের কেউ কিচ্ছু করতে পারবে না, আর আমাদের মাথার উপর আমাদের গুরুদেবের হাত আছে। চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। আমি যাই, বাই, টেক কেয়ার। আর দরজাটা বন্ধ করে দিও। রহস্যময় প্রকৃতিতে মাটির বাধা পার করে মরণের পার হতে এসেছি তোমায় নিতে। দেখতে পাই আমি যা তুমি ভাবতেও পারো না, জানি সেটা আমি যা তুমি মানতেও চাও না। একাকী এই জীবন, চাওয়া পাওয়াও নেই,
কি হলো? রণবীর, রণবীর, ও আমার পিছু নিয়েছে রণবীর। কে আমাকে তোমার মেরে পিছু ফেলবে ও। নিয়েছে? কেউ নেই ওখানে। রুমা, কাম অন, এখানে বসো। শান্ত হও, শান্ত হও। সিট। শান্ত হও, শান্ত হও। বলো কি হয়েছে? এটাই তো সেই লোক, এই সেই লোকটা যে আমার স্টেজে এসেছিল। এই আমার পিছু করছে, আমাকে মেরে ফেলতে চায়। রুমা, একে আমি সেই দিন স্টেজে দেখেছিলাম। সবকিছু সবকিছু ঠিক সেরকমই হচ্ছে যেমন নাটকে আছে। ওই দেহটা কেটে পড়ে যাওয়া, ওই লাইনগুলো, সবকিছু একদম একই। কোন নাটকে আছে? দ্য মাস্ক অফ জোরান। এই নাটকের ডিটেল আমি কার কাছে পাবো? দীপকের কাছে। দীপক, আমি ভাবলাম একমাত্র তুমিই যে আমাকে বুঝতে পারো। তুমি একমাত্র যে আমার পার্সোনাল প্রফেশনাল লাইফকে বুঝতে পারবে। আরে বুঝি, তাই জন্যই তো বলছি সবকিছু ঠিক আছে। এই লোকটার কথা কেন কান দিচ্ছ? আচ্ছা, তোমার মনে হচ্ছে যে কিছুই হয়নি। কাল রাতে আমি পাগল হয়ে গেছিলাম, তাই না? ফাইন দীপক, আই এম ভেরি সরি যে আমরা এখানে এসেছি। চলো রণবীর। দাঁড়াও, কোথায় যাচ্ছ? বলুন, কি বলতে চান? এটা দেখুন। জোরান? জোরান? এটা হতে পারে না। ইনি আসল জোরান, আর গত 100 বছরে এনাকে এই পোশাকে কেউ দেখেনি। আর এর কপিরাইট আছে শুধুমাত্র আমার কাছে। দীপক বাবু, এই সেই লোক যাকে সেদিন রুমা আর আমি স্টেজে দেখেছিলাম। তার মানে সেই অভিশাপ? 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 কিসের অভিশাপ? এই নাটকের একটা ভয়ঙ্কর ইতিহাস আছে। ভয়ঙ্কর? কোন ইতিহাসের কথা বলছেন আপনি? এই নাটকটা যখনই অভিনীত হয়েছে তখনই কিছু না কিছু দুর্ঘটনা ঘটেছে। আগে জোরান করত অভিষেক, কিন্তু হঠাৎ একদিন ও উধাও হয়ে যায়। সেই থেকে এই নাটকটাও বন্ধ হয়ে যায়। তাহলে এই নাটকটা আপনি আবার কেন শুরু করলেন? নেশা। জোরানে একটা অদ্ভুত নেশা আছে, আর সেই নেশাটা সব শিল্পীকেই গ্রাস করে। জোরান করতে গিয়ে একটা অদ্ভুত স্যাটিসফ্যাকশন হয়। জোরান, এটা আপনি বুঝতে পারবেন না। আপনার জোরান এখন কে? এবার আমার জোরান করছে রাঘব। রাঘব ইজ মাই জোরান। এখন রাঘবকে কোথায় পাওয়া যাবে? হলেতে। আজকে মাটি হয়ে যাবে, সে সে আবার আসবে। তাকে আবার আসতে হবে। ও নো, আরে यार, রং বদলের মরশুমে মাটির বাধা পার করে আকাশটাকে মুঠোয় ধরে মরণের পার হতে এসেছি তোমায় নিতে। ওকে, রং বদলের মরশুমে মাটির বাধা পার করে আকাশটাকে মুঠোয় ধরে মরণের ওপার হতে এসেছি তোমায় নিতে। মৃত্যু, 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 মৃত্যু আজ সব মাটিতে মিশে যাবে, মিশে যাবে। হ্যাঁ বলুন।
আপনি রণবীর। ওই কালকে হলেতে আপনি তো হ্যাঁ, ওকে। আসলে আপনার সঙ্গে একটু কথা বলার ছিল। কিসের ব্যাপারে? ওই আপনি আমাকে কিছু জিজ্ঞেস করেছিলেন না? এই নাটকটার ব্যাপারে কয়েকটা প্রশ্ন ছিল। নাটকের ব্যাপারে? কে? জোরান, যেটা আপনার ক্যারেক্টার এই নাটকে, তার ব্যাপারে কিছু জানার ছিল। জোরান? আপনি রিপোর্টার নাকি? না না, সেরকম কিছু না। আমি শুধু এই ক্যারেক্টারটার ব্যাপারে জানতে চাই। ওকে, স্টাডি করছেন? হ্যাঁ, কিছুটা সেরকমই ভাবুন। দেখুন, এই ক্যারেক্টারের ব্যাপারে জানতে গেলে আপনার অন্য কারোর সাথে দেখা করা উচিত ছিল। এই চরিত্রে সে ডুবে যেত। এমন মনে হতো যেন এই চরিত্র ওর জন্যই সৃষ্টি। কে কে ছিল সে? অভিষেক। স্টেজের প্রাণ ছিল ও। ও যখন স্টেজে আসতো, দর্শকেরা অন্য কাউকে দেখতেই পেত না। ব্যাস, এটাই ছিল ওর দুর্বলতা। তোমার দৃষ্টির গভীরতায় ডুবে যেতে ইচ্ছে করে। তোমার ওই মিষ্টি হাসি আমায় পাগল করে দেয়, আর তোমার শরীরের গন্ধ আমায় উদ্দীপ্ত করে। আরে কি হলোটা কি? এটা কোথায় লেখা আছে? কি বলছো কি তুমি? চিল চিল, আমি তো শুধু মজা করছিলাম। মজা তো করবেই। রুমাকে ভালোবাসে যে। হ্যাঁ বাসি তো। ড্যাম ইট! এটা রিহার্সাল হচ্ছে নাকি মজা হচ্ছে? তোমার মতো স্ট্রাগলাররা চিরকাল স্ট্রাগলারই থাকবে। ওকে ওকে ওকে, হ্যাং অন। এই অভিষেক, রিহার্সালের মধ্যে চলুন স্যার, আরেকবার শুরু করি। এক সেকেন্ড, তুমি স্ট্রাগলার কাকে বল? আমি তৈরি করেছি তোমায়। Get out from here! রাস্তা থেকে তুলে এনে তোমায় হিরো করেছিলাম আমি। একটা নাটক হিট করেছে, অমনি মাথায় চড়ে গেছো। Get out from here and get out from this play! চিল চিল চিল, আমি নিজেই চলে যাচ্ছি। দীপক বাবু, এটা আপনি কি বলছেন? জোরান এই নাটকটার প্রাণ, আর এই ক্যারেক্টারটা অভিষেকের থেকে ভালো আর কেউ প্লে করতে পারে না। একে রাস্তা থেকে তুলে এনে আমি জোরান বানিয়েছি। I am the creator! আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর দেখছি জোরানের পার্টটা কে করে। চলো রুমা। আমি কোথাও যাব না অভিষেক। দীপক বাবু একদম ঠিক বলছেন, তুমি নিজের কাজে একদম মন দিচ্ছ না। শুনতে পেয়েছো তুমি? নাও গেট আউট ফ্রম হিয়ার! এই নাটক তোমাকে ছাড়াও ভবিষ্যতে হিট করবে। ব্যাস, তারপর অভিষেক কারোর সঙ্গে না দেখা করলো, আর না কেউ ওর খবর পেল। অভিষেক এইভাবে হঠাৎ করে নিখোঁজ হয়ে গেল, আর কেউ ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টাও করেনি? না। যদি অভিষেক এই নাটকটার জন্য এতটাই ইম্পর্ট্যান্ট ছিল, তাহলে দীপককে কেউ বোঝানোর চেষ্টা কেন করলো না? ব্যাপারটা অনেক দূর গড়িয়েছিল। আমার মনে হয় দীপকের অভিষেক আর রুমার মাঝখানে আসা উচিত হয়নি। আচ্ছা, আপনার কাছে এরকম কোনো ইনফরমেশন আছে, বা এরকম কোনো জায়গার ব্যাপারে কি আপনি জানেন যেখানে অভিষেক প্রায়োজিত রেস্টুরেন্ট বা? স্ট্রাগলার আর কোথায় যাবে স্যার? ঘুরে ফিরে সেই সেখানেই যাবে। আমাদেরও একটা খাস আড্ডা ছিল স্টেশনের পাশের ওই কফি শপ।
নাটকের 25 পৃষ্ঠা বন্ধ। একে কি চেনো? না না, চিনি না, কিন্তু চিনে ফেলতে পারি। মানে? দাঁড়িয়ে থেকে কথা বলে লাভ কি, বসে পড়ো। না, দাঁড়িয়ে ঠিক আছে। আরে স্যার, সকাল থেকে শুধু 5 কাপ কফি খেয়েছি, আর আপনি প্রশ্ন করছেন? গাড়ি চালানোর জন্য যেমন পেট্রোলের দরকার হয়, ঠিক সেরকমই আমার ব্রেন চালানোর জন্য 1 কাপ যদি কফি হয়ে যায় স্যার, তাহলে সব কিছু মনে পড়ে যাবে স্যার, সব কিছু। স্যার, থিয়েটার থেকে টিভি, আর টিভির থেকে ফিল্ম, কাস্টিং এজেন্সি থেকে শুরু করে প্রোডাকশন হাউস পর্যন্ত সব কিছুর খবর রাখে এই জগমোহন। তাহলে তো এই লোকটাকে তোমার চেনা উচিত। বিনা পয়সা কাজ করাতে হলে ওই সামনে লোকের কাছে চলে যান। ও থিয়েটারের লাইনে 10 বছর ধরে স্ট্রাগল করছে। যান, আপনার সমস্ত কাজও করে দেবে। যান, জানে কোথার থেকে চলে আসে। দাদা, কফি খাবেন নাকি? নো থ্যাঙ্কস। এই ছেলেটাকে চেনেন আপনি? হ্যাঁ, আমি চিনি ওকে। ও অভিষেক। আপনি প্রডিউসার? কোনো নাটক প্রডিউস করতে চাইছেন? না না, সেরকম কোনো ব্যাপার না। আমি শুধু এর ব্যাপারে কিছু জানতে চাই। অভিষেক এখানে মাঝে মধ্যেই আসতো, অসাধারণ অভিনেতা ছিল। কিন্তু স্টার হয়ে যাওয়ার পর কে এখানে আসে? এখন কোথায় আছে? জানি না। মাস্ক অফ জোরানে অভিনয়ের জন্য লন্ডনে যাওয়ার কথা ছিল। এরকম কাউকে চেনেন যে ওকে জানতো, খুব ভালো করে চিনতো, আর ওর সঙ্গে এখানে প্রায়ই আসতো? অভিষেকের সঙ্গে? হ্যাঁ, একটা মেয়ে আসতো, দারুণ সুন্দর দেখতে, মাইন্ড ব্লোয়িং, লাভলি। আমার সঙ্গে পরিচয়ও করিয়েছিল। ওর নাম ছিল তানিয়া। অভিষেক, কোথায় তুমি? আমার সামনে এসো অভিষেক। অভিষেক, আমার সামনে এসো। অভিষেক, আমার সামনে এসো। অভিষেক, আমার সামনে এসো। অভিষেক, কোথায় তুমি? আমার সামনে এসো অভিষেক। অভিষেক, আমি তোমার সাথে কথা বলতে চাই। অভিষেক, আমার সামনে এসো। অভিষেক, আমার সামনে এসো। কোথায় তুমি? অভিষেক, অভিষেক, তানিয়া, কোথায়? কে আপনি? রণবীর। কালকে অডিটোরিয়ামে আপনিই ছিলেন না? কেমন লাগলো আপনার রুমার নাটক? এসব কি? আমি অভিষেকের কাছে যাওয়ার জন্য চেষ্টা করছি। অভিষেকের কাছে যাওয়ার জন্য এগুলোর সাহায্য কেন প্রয়োজন? তাহলে কি অভিষেক এই পৃথিবীতে? অভিষেক এইভাবে হারিয়ে যেতে পারে না। আজকে 2 বছর হলো ওর কোনো খবর নেই। আমার মনে হয় নিশ্চয়ই ওর সাথে কিছু হয়েছে, অবশ্যই কিছু হয়েছে। তুমি অভিষেককে শেষবার কোথায় দেখেছিলে? থিয়েটার হলে। অভিষেক, অভিষেক, আমার সামনে এসো অভিষেক। আমি এখানে তোমার সাহায্যের জন্য এসেছি। সামনে এসো, সামনে এসো অভিষেক। অভিষেক, তুমি আমার সামনে কেন আসছো না? কেন বলছো না যে তোমার সঙ্গে আসলে হয়েছিলটা কি? সামনে এসো অভিষেক। অভিষেক এইরকম ভাবে তোমার সামনে আসবে না। আমার এই চোখ দুটো অনেক কিছু দেখেছে, অনেক রহস্যই আমার বুকে লুকিয়ে আছে। রহস্যময়ী প্রকৃতিতে রং বদলের মরশুমে মরণের ওপার হতে আমি এসেছি তোমায় নিতে। এটাই হলো ওর বক্তব্য, যেটা ও আমাদেরকে বোঝাতে চায়। এটা এই নাটকের সংলাপ। তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই নাটকেই পেয়ে যাবে।
প্রথমে মূর্তিটার ধড়টা কেটে পড়ে যাওয়া, তারপর ওর রুমার বাড়ি অবধি পৌঁছে যাওয়া। নাটকের 50 পৃষ্ঠা পূর্ণ। এখন নাটকের শেষ দৃশ্য। কোথায় আছে অভিষেক? কি হয়েছিল ওর? অভিষেক কি বেঁচে আছে? আমি ওকে দেখতে কেন পাচ্ছি না? ও শুধু রুমাকেই কেন দেখা দিচ্ছে? হয়তো এই রহস্যটা নাটকের স্ক্রিপ্টের সঙ্গেই জড়িয়ে রয়েছে। জোরান! 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 আমার মধ্যে এমন কি আছে যে কারণে তুমি আমাকে এতটা ভালোবাসো? বলো আমাকে জোরান, আমি জানতে চাই। জোরান, আমি তোমার সাথে কথা বলছি। তোমার দৃষ্টির গভীরতায় ডুবে যেতে ইচ্ছে করে। তোমার দৃষ্টির গভীরতায় ডুবে যেতে ইচ্ছে করে। তোমার ওই মিষ্টি হাসি আমায় পাগল করে দেয়। তোমার ওই মিষ্টি হাসি আমায় পাগল করে দেয়। আর তোমার শরীরের গন্ধ আমায় তোমার কাছে টেনে আনে। অভিষেক! হ্যাঁ, আমি। দাঁড়াও অভিষেক। রণবীর, তুমি? আমি জানি এ ছাড়া শুধুমাত্র তুমি আমায় দেখতে পাও। দাঁড়াও অভিষেক। রুমা তোমার সঙ্গে এমন কি করেছে যে তুমি ওর প্রাণ নিতে চাও? আজ শুধু এরই জন্য আমার এই অবস্থা। এর মৃত্যু তোমার এই অবস্থার জবাব নয় অভিষেক। আমি এখানে তোমার জন্য এসেছি। আমায় আমায় বলো তোমার সঙ্গে কি হয়েছিল। অভিষেক! অভিষেক, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমি এখানে তোমার সাহায্যের জন্যই এসেছি। আমায় বলো যে সেই রাতে তোমার সঙ্গে কি হয়েছিল। কেন তুমি ওর উপরে এত রেগে রয়েছো অভিষেক? সেদিন আমাকে ফাঁদে ফেলা হয়েছিল। সেদিন দীপকের সঙ্গে ঝগড়ার পর যখন আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম, তখনই 40 বছরের অভিজ্ঞতায় জোরানের ক্যারেক্টার এত প্রাণ দিয়ে করতে আমি আজ পর্যন্ত কাউকে দেখিনি। আমি জানি আমার সে যোগ্যতা আছে, কিন্তু আমি আমার নিজের হাতে সবকিছু নষ্ট করলাম। জোরান কখনো হারে না। 25 পৃষ্ঠার 4র্থ সংলাপ। তখনই রুমা আমাকে মেসেজ করলো আমার সঙ্গে দেখা করার জন্য। আজ রাত 10টার সময় ছাদে। রুমা, জোরানের জয় হলো। রুমা, 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 রুমা। ওকে, তোমার দৃষ্টির গভীরতায় ডুবে যেতে ইচ্ছে করে। তোমার ওই মিষ্টি হাসি আমাকে পাগল করে দেয়। আরে এবার তো দেখা দাও, কোথায় তুমি রুমা?
আমি জানতাম যে তুমি নিশ্চয়ই আসবে। এসেছি তোমায় নিতে। এই বিশ্বাসঘাতকতা কোনোদিন ভুলতে পারবো না। যাকে আমি সব থেকে বেশি ভালোবাসতাম সেই আমার মৃত্যুর কারণ হলো। কিন্তু অভিষেক, আমি তোমাকে কেন মারতে যাব? কারণ তুমি কখনো আমাকে ভালোবাসোইনি। না অভিষেক, তুমি আমাকে সবসময় ভুল বুঝেছো। আমিও ঠিক তোমাকে ততটাই ভালোবাসতাম। তা আমি তোমায় কখনো বলিনি। আমি চাইতাম যে তুমি অনেক বড় মানুষ হও, নিজেকে প্রুফ করে দেখাও, আর আর সেদিন আমি তোমাকে বলবো। কিন্তু যেদিন আমি তোমাকে বলতে চাইলাম, তখন তখন তো সব আর আমি কিনা ভাবতাম যে তুমি আমার মৃত্যুর কারণ। আমি এটা জানতাম যে আমার খুনি সেই নাটকের সঙ্গে জড়িত, আর সেজন্যই আমি ওই কাজগুলো করতে থাকলাম। আমার প্রতিশোধ নেওয়ার ছিল, কিন্তু এরই মধ্যে আমি একটা বড় ভুল করে ফেললাম। আমায় ক্ষমা করে দিও। তাহলে তোমার খুনি কে ছিল? দীপক না রাঘব? না, রাঘব নয়। রাঘব তো আমার ছোটবেলার বন্ধু, ও সবসময় আমার সঙ্গে থেকেছে। দীপক দীপক সবসময় আমাকে ছোট করার চেষ্টা করত। তার মানে হলো দীপক। এবার তুমি আমার কথা শোনো। তোমার খেলা বন্ধ করো আর আমার সাথে দেখা করো। আমি কিছু শুনতে চাই না। তুমি আমার সঙ্গে দেখা করো, ব্যাস। আর তাড়াতাড়ি এসো। দীপক, তুমি করেছো তাই না? দীপক, উত্তর দাও। খুন তুমি করেছো তাই না? দীপক, 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 তোমার কি হয়ে গেছে? দীপক, রণবীর, রণবীর দীপককে মেরে ফেলেছে। রণবীর, দীপক। তোমার এই দৃষ্টির গভীরতা, তোমার এই মিষ্টি হাসি আমাকে তোমার জন্য পাগল করে দেয়। রণবীর, রণবীর, এই লাইনগুলো তো আমাদের নাটকের। তার মানে কেউ এটা বোঝাতে চায় যে দীপকই খুনটা করেছিল। রণবীর, এখন খুনি আমাদের আশেপাশেই রয়েছে। ও আমাদের প্রত্যেকটা পদক্ষেপে চোখ রেখেছে। প্রথমে ও অভিষেককে খুন করলো, আর তারপর দীপককে। রুমা অবশ্যই এই খুনি কোনো না কোনোভাবে এই নাটকের সঙ্গে জড়িয়ে রয়েছে।
নাটকের প্রপস। রুমা, নাটকের প্রপস কোথায়? পুরনো প্রপ রুমে, আর সেই রুমের চাবি তানিয়ার কাছে আছে। ঠিক আছে, তুমি তানিয়াকে ফোন করে ডাকো। কিন্তু আমরা প্রপস আর কস্টিউমের রুমে এলাম কেন? কারণ আমরা যেটা খুঁজছি সেই জিনিসটা আমরা এখানেই খুঁজে পাবো। আচ্ছা, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? মাস্ক অফ জোরানের প্রপস আর কস্টিউমস কোথায় রয়েছে? প্রপস আর কস্টিউম তো সবই এখানে। ওটা অভিষেকের ট্রাঙ্ক, আর ওতে অভিষেকের পুরনো কস্টিউমস আর প্রপস আছে। এটা তো খালি দেখছি। এখান থেকে কিছুই বাইরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। এটা এটা কি করে হলো? হতে পারে। আমার মনে হয় এই সমস্ত খুন রাঘব করেছে। কি? প্রথমে অভিষেককে মারলো, তারপরে দীপককে। এটা তো জানতেই হবে যে ও এরকম কেন করলো, আর অভিষেকের লাশ ও কোথায় লুকিয়েছে। এক মিনিট প্লিজ, আপনি আমার কথা তো শুনুন প্লিজ। হংকং, ব্যাংকক, সিঙ্গাপুর যেখানেরই টিকিট পান ব্যবস্থা করে দিন, আজকেই চাই। হ্যাঁ, আমি আজকেই বেরোতে চাই। ইয়া প্লিজ। হ্যালো 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 রাঘব। কি হয়েছে তানিয়া, তুমি এত ঘাবড়ে গেছো কেন? রাঘব, এতদিন পরে অভিষেকের লাশ পাওয়া গেছে। কি? অভিষেকের লাশ কোথায় পেয়েছে? রুমার বাড়ির বাগান থেকে। না না, এমন হতে পারে না, কিছুতেই হতে পারে না। কি কি বলছো তুমি? না না, কিছু না কিছু না, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। হ্যালো। মনে হচ্ছে তীরটা ঠিক জায়গায় লেগেছে। না, এমন কি করে হতে পারে? অভিষেকের লাশ রুমার বাড়িতে কি করে পাওয়া যাবে? এত সবকিছু হওয়ার পর সহজে ছাড়বো না আমি। অভিষেক, এবার তোর এই শেষবারের মতো কিছু একটা ব্যবস্থা করতে হবে। রাঘব, তোমার মতো বন্ধু বন্ধুত্বের নামে একটা কলঙ্ক। নিজের বন্ধুর সঙ্গে এত বড় বিশ্বাসঘাতকতা, লজ্জা করলো না তোমার? কেন করলে তুমি এরকম? কেন মারলে অভিষেককে? আমাকে জিজ্ঞেস করছো আমি কেন মেরেছি অভিষেককে? আমাকে? তোমাকে খুব ভালোবাসি আমি রুমা, তোমাকে ভালোবাসি। অভিষেক আমার বন্ধু, ছোটবেলা থেকে ওর জন্য প্রতিবার আমি সেকেন্ড হই। তোমার জন্য আমি আমার বন্ধুকে শেষ করেছি, আর তুমি তুমি দীপককে ভালোবাসলে। তো তুমি দীপককে সেই জন্য খুন করে ফেললে? হ্যাঁ, কারণ দীপক আবার আমাকে সেকেন্ড করার চেষ্টা করেছিল। সেকেন্ড জোরান, সেকেন্ড রাঘব, আর রুমার জীবনে থার্ড, ফার্স্ট। আর আমি সেকেন্ড বা থার্ড হব না, ফার্স্ট। ফার্স্ট রাঘব। রুমা প্লিজ, প্লিজ তুমি আমাকে নিজের করে নাও। এরা আমাদের আর কিচ্ছু করতে পারবে না, প্লিজ তুমি আমাকে নিজের করে নাও প্লিজ। দেখো, এরা আমাদের কিচ্ছু করতে পারবে না। অভিষেক, অভিষেক দাঁড়াও, দাঁড়াও অভিষেক। অভিষেক, আজ তুমি বিচার পেয়ে গেলে, দেরি হলেও। থ্যাংক ইউ রণবীর। ন্যায় বিচার পেলাম ঠিকই, কিন্তু আফসোস একটাই, আজ আমি রুমার থেকে অনেক দূরে চলে যাচ্ছি। অভিষেক, অভিষেক।